ধর্ম সংস্থাপনার্থায়, যে ধর্ম হারিয়ে যায় সে ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য সম্ভবামি যুগে যুগে। প্রত্যেকটি যুগে আমি আসব। কি রূপে আসব সেটা আমার ব্যাপার, আমার জগৎ, আমার পৃথিবী, আমার সৃষ্টি। কি রূপে আসবো না আসবো আমার ব্যাপার, আমি আসব, কিন্তু আসব। তাই তো তুমি, তাই তো প্রভু হে ধায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হে ধায় এলো নেমে, তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তিনি আবার একা আসবেন না, ভক্তগণকে সঙ্গে নিয়ে আসবেন। দেখবেন যেখানেই ভগবানের পুজো হচ্ছে সেখানে একটা করে ভক্তের মূর্তি। আপনি কৃষ্ণ পুজো করছেন, পাশে রাধা আছে। আপনি গৌর পুজো করছেন, পাশে নিতাই আছে। আপনি অনুকূল ঠাকুরের পুজো করছেন, বড়দা বড়মা আছে। আপনি রামকৃষ্ণ ঠাকুরের পুজো করছেন, সারদা মা বিবেকানন্দ রয়েছে। আপনি রামের পুজো করছেন, সীতা লক্ষণ হনুমান আছে। আপনি তারা মায়ের পুজো করছেন, সাধক বামাখ্যাপা আছে। আপনি শিব পুজো করছেন, নন্দী ভিঙ্গি রয়েছে। কোথায় আপনি যাবেন? যেখানেই ভক্ত সেখানেই ভগবান। কেন না, ভক্ত আর ভগবান মিলে হয় গোটা ভগবান। যেমন পিতা মাতা দুজন না হলে সন্তানের জন্ম হয় না, তেমনি ভক্ত আর ভগবান দুজন একত্রিত না হলে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে ভক্তির প্রকাশ কোনোদিন হয় না। তাই মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথ ঠাকুর। এই হলো বাংলার গান, এই হলো বাঙালির গান, এই হলো সংস্কৃতির গান। কাঁচা বাদাম ভাজা বাদাম ও গান গান না, ও সব সব্বনেশী গান। ওই থাকবে আর চলে যাবে দূর হয়ে। আর শুনতে পান, আর শুনতে পাচ্ছেন ওই গান? জীবনে পাবেন না। কিন্তু একটা গান আপনারা চিরকাল বাংলার ঘরে ঘরে শুনতে পাবেন। বাংলার ঘরে ঘরে একটা গান শুনতে পাবেন। কোন গান? যে গৌর হরি আমাদের জন্য প্রেম নিয়ে এসেছে, সেই গৌর হরির গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম দে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে ভাইরা? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। ভালো লাগে তো? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দীপ্তি তোমাদের আমি বুঝি না ভেবেছো? তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। সন্ধ্যেবেলা করে কার সামনে গিয়ে বসো শুনি? ওই সব যত সব্বনেশে সিরিয়াল, ফুল কি, তারপরে কি সব উঠেছে, কি ধরি ধরি মনে করি। বাবা, এইসব কেউ দেখে? কেউ দেখে? অনুরাগের সময় তা গীতা এলএলবি এসব কে দেখে? সব্বনেশী জিনিস সব একদম দেখবেন না। সব দেখা বন্ধ করুন, সংসারে শান্তি ফিরে আসবে। নিজের ঠাকুর ঘরে বসে খোল করতাল নিয়ে কীর্তন করুন, অনেক ভালো হবে। ও মায়েরা কিছু মনে করো না। আগেকার দিনের মেয়েরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়তো, রামায়ণ পড়তো, মহাভারত পড়তো, চৈতন্য চরিতামৃত। কোথায় গেল সেই সব? এখন পড়ে টিভি সিরিয়ালের ধারে গিয়ে বসেছে। আরে হাতে একটা ফোন এসছে, ফেসবুক, ওই সব বোনাস করতে সব। একদম বাদ দিন এই সব জিনিস দিয়ে। একটু কীর্তন করুন, ভগবানের সঙ্গে নাম করুন, এই গান করুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গান ভাল লাগে তো মায়েরা?
সত্যি বলছো তো? তাহলে এই গান বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও মায়েরা জোরে জোরে একবার। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ভাই দাঁড়া রে, ভাই দাঁড়া। এই দাঁড়া রে, ভাই দাঁড়া। দাঁড়া রে ভাই, দাঁড়া রে ভাই। কি বললাম আর কি করলো শুরু দেখো। এক ফোঁটা চোনা ফেলে দিয়েছো পুরো দুধে। আমি কি বলেছি শুনি? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে। ফসকে বেরিয়ে গেছে, বাঁধাকপির চচ্চড়ি খেয়ে নিয়েছি। ও মায়েরা, ভুল হয়েছে কিনা বলো? ভুল হয়েছে? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। হ্যাঁ, না না ভালোবাসো না গো, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? তা ভালো যখন বাসো, বাবারা ভালোবাসেন তো নাকি? বাবারা ভালোবাসেন তো? যেসব বাবারা ভালোবাসেন এই গানটি হাত তুলে একবার বলুন দেখে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। না, এরাও তাহলে ভালোবাসে। তাহলে ভালো যখন বাসেন সবাই মিলে সন্ধে বেলায় চলুন না এই গানটা করতালি দিয়ে গাই। গাইবেন বাবা, গাইবেন মায়েরা? চলুন এমন জোরে জোরে গাইবেন যাতে চরণ স্টেশন পর্যন্ত আওয়াজ যায়। হ্যাঁ, সবাই মিলে যাবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ বাহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাহ। এই তো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি। কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, নিতাই গৌর হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর সুজিত বাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন? আসবেন, সবাই আসবেন। ব্যাস, যতই ঠান্ডা পড়ুক না কেন ফের সামনের বছর আসতে হবে। ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি আমার তো 4 বছর হয়েই গেল। আমার হ্যাঁ ভাইরা নিশ্চয়ই আসবো। কেন আসবো না? সুযোগ হলে, সময় হলে। আপনারা তো জানেন যে এখন আপনাদেরই আশীর্বাদে একটু অন্যান্য জায়গায় যেতে হয় বলে, এই বিদেশি দেশগুলো
হ্যাঁ, নানান কাজের ব্যস্ততা থাকার জন্য সব সময় আসা হয় না, সুযোগ হলে সময় হলে নিশ্চয়ই আসবো। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে, দাবিটা পালন করবে, দাবিটা রাখবেন। আমার দাবি হলো সুজিত বাবুর বাড়িতে একদিন কীর্তন হয়, তাহলে 365 দিনের মধ্যে একদিন আমরা আসছি, কীর্তন শোনাচ্ছি। বাকি 364 দিন কি করবেন? আমার কথা হলো ওইটা, যে একদিন এখানে কীর্তন শুনে যান, কিন্তু 364 দিন যেন নিজের ঘরে বসে একটু কীর্তন করেন। আমি একটা অনুরোধ করব বাবা, 24 ঘন্টা দিনের সময় 23 ঘন্টা আপনি সংসারের জন্য দিন, কাজ করুন, টাকা রোজগার করুন, ছেলে মেয়ে মানুষ করুন, ঘরদোর সামলান, 23 ঘন্টা করুন। অন্তত 1 ঘন্টা, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু দেবেন, একটু গৌর গোবিন্দের জন্য 1 ঘন্টা অন্তত দেবেন। জানেন, ঈশ্বরের সঙ্গে সময় কাটানো মানে নিজের সঙ্গে নিজের সময় কাটানো। ভগবান আপনার ভেতরেই বসে আছে, সেই ভেতরে যদি আপনি চেয়ে দেখতে পারেন, জানবেন তবেই প্রকৃত ঈশ্বর দর্শন সম্ভব হবে। এই 23 ঘন্টা সংসার করুন, অথচ জেনে রাখবেন ওই 23 ঘন্টা যে সংসারটা করছেন, ওই সংসার কিন্তু আপনার সঙ্গে কোনোদিন যাবে না, কেউ যাবে না। বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, কেউ যাবে না, যাবেন কিন্তু আপনি একা। একা যখন যেতে হবে, অন্তত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঈশ্বরের সঙ্গে সময় কাটা, আমার গৌর গোবিন্দের সঙ্গে সময় কাটা। চলুন আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম, এইবার একটু লীলা বিষয়বস্তুর দিকে যাব। আজকের আমরা যে পালাটা গাইব, এই পালাটি মহাপ্রভুরই এক কৃপার লীলা। মহাপ্রভুর বৈষ্ণব জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে যে ব্যক্তি, যে ভক্তের কথা আজকের আমি বলবো, এই ভক্তকে বলা হয় দ্বিতীয় গৌরাঙ্গ বা দ্বিতীয় মহাপ্রভুর স্বরূপ। আজকে আমরা তার কথা সাধন করব, তার জন্ম কথা, তার কি করে জন্ম হলো, তার গুরুত্ব কি বৈষ্ণব জগতে, সেই কথা আস্বাদন করব। আজকের আমরা লীলা গাইব ভক্ত শ্রীনিবাস আচার্য প্রভু। কি বললাম? শ্রীবাস বলবেন না, শ্রীনিবাস। শ্রীবাস পণ্ডিত আলাদা, সে মহাপ্রভুর সঙ্গে থাকতো। এটা হচ্ছে শ্রীনিবাস আচার্য। এই শ্রীনিবাস আচার্যকে কি করে জন্ম হলো, কোথা থেকে এলো, তার গুরুত্ব কি বৈষ্ণব জগতে, সব আমরা আস্বাদন করব শ্রীনিবাস আচার্য ঠাকুরের কথা। চলুন দেরি করব না, আমাদের লীলা শুরু করি শ্রীনিবাস আচার্যের কথা। এটা কি মাস চলছে মায়েরা? পৌষ মাস। বাংলায় একটা কথা আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। ও মা, তো সর্বনাশ আবার কি? এই বেশি ঠান্ডা পড়েছে বলে সর্বনাশ? হ্যাঁ বাবা, তা পিঠে খাবে, সর্বনাশের কি আছে? পিঠে খাবে তো আনন্দের ব্যাপার, পিঠে খেলে আবার সর্বনাশ হয়? কত সুন্দর সুন্দর পিঠে, সরু চুগলি, মোটা চুগলি, হ্যাঁ, ভাপা পিঠে, এই পিঠে, নারকেল পিঠে, পাটি সাপটা, নানান ধরনের পিঠে খাবো, এতে সর্বনাশ তো হওয়ার কিছু নেই, এত আনন্দের ব্যাপার। হ্যাঁ বাবা, শুনে রাখুন, বৈষ্ণব জগতে পৌষ মাসটা সর্বনাশের মাস কেন জানেন? এই পৌষ মাসের সংক্রান্তির দিন আমার সোনার নিমাই, আমাদের নয়নের মণি, আমাদের হৃদয়ের ধন সন্ন্যাস হয়ে চলে গেছে। তা সর্বনাশ হবে না তো কি হবে? মায়েরা, বুকের ভেতর থেকে যদি হৃৎপিণ্ডটা উপড়ে নেওয়া হয়, তুমি কি বাঁচবে? নবদ্বীপের মধ্যে থেকে নিমাই নামক হৃৎপিণ্ডটি অনেক দূরে চলে গেছিল সন্ন্যাস। সেই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে সর্বনাশই বটে। নদিয়া জেলার চাকন্দি গ্রাম, চাকন্দি গ্রামে বসবাস করে এক সজ্জন ব্রাহ্মণ, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। আমি কিন্তু পালা শুরু করে দিয়েছি, আপনারা মন দিয়ে শুনবেন। আমি মাঝে মাঝে কিন্তু প্রশ্ন করব, কতটা মন দিয়ে শুনছেন আমি দেখব। এমন করে মন দিয়ে শুনবেন যাতে সামনের বছর এই পালাটা আপনারা গাইতে পারেন। এমন মন দিয়ে শুনবেন, পরিষ্কার শুনে নেবেন। চলো
নদিয়া জেলার চাকুন্দি গ্রাম গঙ্গাধর ভট্টাচার্য নামক ব্রাহ্মণ মনে মনে ইচ্ছা করলো, আমি পণ্ডিত হব, আমি শাস্ত্র পড়াশোনা করব, আমি পড়াশোনা করে আমি লোকের মাঝে সম্মান কুড়াবো। যে ব্যক্তি শিক্ষিত হয় তার সম্মান সব সময় অন্যান্য মানুষদের থেকে বেশি। পাড়ার একটা যদি বয়স্ক লোক, আগেকার দিনে বাবারা, আপনারা যারা আমার দাদুর মতো বয়সী বসে আছেন আপনারা জানবেন, আগেকার দিনে আপনাদের পাড়ায় যখন একটা ম্যাট্রিক পাস করা ছেলে হতো তখন সারা পাড়ার লোক যেত না তাকে মিষ্টি খাওয়াতে। কি সম্মান! আগেকার দিনের ম্যাট্রিক মানে এখনকার দিনের মাধ্যমিক, আর এখনকার দিনের মাধ্যমিক আর আগেকার দিনের ম্যাট্রিক, বাপ রে বাপ, আকাশ আর পাতাল পার্থক্য। ওই জন্য সবাই তাকে মিষ্টি খাওয়াতে যেত। তাই শিক্ষিত লোকের মান সব সময় সাধারণ লোকেদের থেকে বেশি হবে। তাই সম্মান পাওয়ার জন্য গঙ্গাধর ভট্টাচার্য পড়াশোনা করতে যায়। কোথায় পড়াশোনা করতে যায়? নবদ্বীপ। কেননা তখনকার দিনে নবদ্বীপই ছিল একমাত্র পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বাংলার মধ্যে। সেখানে পড়াশোনা করতে যায় গঙ্গাধর। পাঠশালায় বসেছে, গুরুর সামনে বসেছে, আর গুরু বিভিন্ন ধরনের শাস্ত্র পাঠ করাচ্ছে। পড়ো, সংস্কৃত পড়ো, দর্শন পড়ো, ন্যায় শাস্ত্র পড়ো, বিভিন্ন শাস্ত্র পড়ে তাদেরকে শিক্ষা দিচ্ছে। কি যেন শোনা যাচ্ছে না? কি একটা শোনা যাচ্ছে, খোল করতালের আওয়াজ গো। হ্যাঁ, হরিনাম শোনা যাচ্ছে না? শুনি তো ভালো করে। কি 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 গাইছে? কি গাইছে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। একটা ভুল হয়েছে, একটা ভুল হয়ে গেছে মায়েরা, বুঝতে পেরেছেন ভুলটা? বুঝতে পেরেছেন? যাক, বুঝতে পেরেছেন যখন আমার চাপ মুক্ত হলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। মায়েরা আজকে রাত্রির বেলায় আনন্দে ঘুমোবে, কিন্তু আর ভুল ধরেছি। মায়েরা বাবার ভক্তের খুব আনন্দ, কীর্তনের ভুল ধরেছি। এত সহজ নয় আমাদেরকে ভুল ধরাবো তোমাদেরকে। আমি ভুলটা ইচ্ছা করে গেয়েছি যাতে সঠিক জিনিস তোমাদের জানাতে পারি। শুনুন, এই গানটা মহাপ্রভুর মুখের গান। মহাপ্রভু নিজে গাইতেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যাদবায় মাধবায় কেশবায় নম এটা মহাপ্রভু গাইতেন না, ওটা মহাপ্রভুর গান নয়। তাহলে ওটা কোত্থেকে এলো? ওইটা রচনা করেছেন নরোত্তম দাস ঠাকুর। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই গানটা যাতে বাঙালির জীবন থেকে হারিয়ে না যায়, নরোত্তম দাস ঠাকুর ওই জন্য নাম সংকীর্তন করে পদাবলী করে তিনি রেখে দিলেন। প্রথম লাইনটা মহাপ্রভুর রাখলেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, দ্বিতীয় লাইনটা নিজে লিখলেন যাদবায় মাধবায় কেশবায় নম, যেটা এখন আপনারা জানেন। 3 নম্বর লাইন রেখা মহাপ্রভুর লাইন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 4 নম্বর লাইন থেকে পুরো গানটাই নরোত্তম ঠাকুরের। গিরিধারী, গোপীনাথ, মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ, অদ্বৈত সীতা, হরিগুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা, এ সব লেখা নরোত্তম ঠাকুরের। তাহলে মহাপ্রভু যখন এখন গাইছে, তাহলে তিনি তো যাদবায় মাধবায় গাইবেন না, তিনি কি গাইবেন? যেটা আমি গাইছি। কেননা মহাপ্রভু গাইছে, তখন তো নরোত্তম ঠাকুর জন্মই নেয়নি, তা লিখবে কে? ওই জন্য প্রথম ওই গানটা মহাপ্রভুর গান,
হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এটা নিমাই না, এটা নিমাই না। আমার আমার কি ভাল লাগছে গো, ওই দেখো কি সুন্দর বামুন, কি সুন্দর নেচে নেচে গাইছে দেখো। বামুনের ছেলে, কোনরকম কোনো অহংকার নেই, পৈতের কোনো অহংকার নেই, লোকের হাতে ধরছে, লোকের পায়ে পড়ছে, শূদ্র চণ্ডাল ব্রাহ্মণ কাউকে বিচার করছে না, বুকের মধ্যে জড়িয়ে ধরে হরিনাম করছে। আমার পড়াশোনাটা যদি আমি একবার তাড়াতাড়ি করে নিতে পারি গো, আমিও ওই নিমাইয়ের সঙ্গে কীর্তন করবো, ফল করতাল বাজাবো, আমিও হরি বল বলবো। কি সুন্দর গান করছে নিমাই, আমি আর না গিয়ে থাকতে পারি? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। তাই গৌর হরি বল। কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এমন হরিনাম করতে করতে আমার মহাপ্রভু চলে যাচ্ছেন চোখের সামনে থেকে। গঙ্গাধারের ভিতরে প্রভুর প্রতি ভালোবাসা জন্ম নিল, আমার নিমায়ের প্রতি ভালোবাসা জন্ম নিল, ভালোবেসে ফেলল। নিমাই, তোমায় আমি বড্ড ভালোবেসে ফেললাম নিমাই। ও নিমাই, আমার পড়াশোনাটা হয়ে গেলে তোমার সঙ্গে কীর্তন করবো নিমাই। মনে বড় আশা, নিমায়ের সঙ্গে কীর্তন করবে, হরিনাম বিলাবে, লোকের হাতে ধরবে, পায়ে পড়বে, কীর্তন করবে। কিন্তু সবার কি সব আশা এই জীবনে পূর্ণ হয় মায়েরা? হয় পূর্ণ সব আশা? অনেকগুলো আশা থেকে যায় যেগুলো পূর্ণ হতেই চায় না, হয়ই না। তার মধ্যে গঙ্গাধরেরও এই ইচ্ছাটা। বাড়ি গেছে গঙ্গাধর, কেননা পণ্ডিত মশাই ছুটি দিয়েছেন। এই বাড়ি যাও, বাড়ি যাও, মাঘ মাসের 3 তারিখে আসবে। হ্যাঁ, মাঘ মাসের 3 তারিখে এখন বাড়ি যাও। এটা হচ্ছে সংক্রান্তির সময় বাবা, একে বলে মকর সংক্রান্তি। এই সময় বাড়িতে যেতে হয়, পুণ্যের কাজ করতে হয়, গঙ্গা স্নান করতে হয়। যাও বাড়ি যাও। গঙ্গাধর বাড়িতে এসেছে। বাড়িতে যে গ্রামটার নাম কি বলেছিলাম? চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামে ফিরে এসেছে। সকালবেলায় উঠে মনে মনে ভাবছে সংক্রান্তির দিনে পেরিয়ে গেল, পয়লা মাঘ, আজকে স্নান করে আসি, গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করতে গেছে সুরধুনী গঙ্গায়। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে গঙ্গার এই পাটটা হচ্ছে চাকন্দি, আর গঙ্গার ওই পাটটা হচ্ছে কাটোয়া। নাম শুনেছেন কাটোয়া? বর্ধমান জেলার কাটোয়া। আগে নাম ছিল কাঞ্চননগর বা কণ্টক নগরী, সেইখান থেকে হয়েছে কাটোয়া। সেই কাটোয়া ওই পারে, এই পারে চাকন্দি, মানে এই পারে নদীর এপার। নদীর এই পারে এসে গঙ্গাধর দেখতে পাচ্ছে যে নদীর ওই পারটায় প্রচুর ভিড় লেগেছে, অনেকটা ভিড়। একটা লোক উঠে আসছে, গঙ্গাধর বলছে, ও ভাই, ওই পারে অত ভিড় কেন গো? বলে, তুমি জানো না গঙ্গাধর, ওই পারে তো একজন সন্ন্যাসী হতে এসছে। সন্ন্যাসী? কেশব ভারতীর আশ্রমে? বলে, হ্যাঁ, কেশব ভারতীর আশ্রমে একজন সন্ন্যাসী হতে এসছে। বলে, তুই এত ভিড় কেন রে বাবা? সন্ন্যাসী তো রোজই কেউ না কেউ হচ্ছে ওখান থেকে, এত তো ভিড় কোনোদিন হয় না। তখন সে লোকটা বলছে, ভাই, আজকে যে ছেলেটা সন্ন্যাস নিতে এসছে সে কি এমনি এমনি ছেলে, সাধারণ ছেলে? কে? তুমি জানো না এখনো? ও গঙ্গাধর, ও যে আমাদের প্রাণে, ও যে আমাদের নয়নের মণি, ও যে আমাদের হৃদয়ের টুকরো, আমার সোনার নিমাই এসছে সন্ন্যাস গ্রহণ করতে। কি কি বলছো? না 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 না, এই তো আমি কিছুদিন আমি দেখে এলাম, সে হরিনাম করছে, কীর্তন করছে, আজকে হঠাৎ সন্ন্যাসী হতে? না, ও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেবো না নিমাই, আমি তোমাকে দেবো না। আমি আমার মনে বড় ইচ্ছা তোমার সঙ্গে কীর্তন করবো, তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে আমি কি করে পারবো?
ঝাঁপি দিয়ে পড়ল গঙ্গাধর সুরধনী গঙ্গার জলে। সাঁতার দিয়ে গঙ্গাধর আসছে, যত তাড়াতাড়ি সম্ভব সে নিমাইকে সে বারণ করবে যে ও নিমাই তুমি সন্ন্যাসী হইও না। এই শীতের সময় নদীর জল কিরম হবে বুঝতে পারছেন? হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে, কিন্তু ওই সে সাঁতার দিয়ে আসছে। যেন তেন প্রকারে সে বারণ করবে সন্ন্যাস হয়ে না। আস্তে হাত জোর করুন, সবাই সবাই হাত জোর করুন। সবাই হাত জোর করুন। নিমাইয়ের সন্ন্যাস লীলা মন্ত্রের মতো শুনতে হয়, তবে ভক্তি পাবেন। আমার নিমাই নবদ্বীপ অন্ধকার করে একটা বট গাছের তলায় এসে বসেছে ভোরবেলায়। কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে যে ভক্তগণ গঙ্গার তীরে আসছে স্নান করবে বলে, তারা জমে বরফ হয়ে যাচ্ছে ওই বট গাছের তলায়। আমার নিমাইকে দেখে নিমাই সন্ন্যাসী হবে এই কথা মনে করে নবদ্বীপের লোকরা কি